আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তার চিঠি জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের নথি হিসাবে বিতরণের জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন। আরাকচি জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই চিঠি পাঠিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সাম্প্রতিক হামলার উপর মূল উস্কানিদাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এসব হামলার দায় স্বীকার করে ওয়াশিংটন ও তেল আবিবের কাছে থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানান। চিঠিতে আরাকচি উল্লেখ করেন 2025 সালের 13 জুন থেকে 24 জুন পর্যন্ত ইসরায়েল ইরানের উপর যে সামরিক আগ্রাসন চালিয়েছে তা জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই হামলায় ইরানের আবাসিক ভবন, বেসামরিক নাগরিক ও অবকাঠামো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই হামলার কারণে কয়েকটি হাসপাতাল ও ত্রাণ কেন্দ্র আক্রান্ত হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। ফোর্দো, আরাক, নাতাঞ্জ ও ইস্পাহান শহরে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে। এসব হামলা জাতিসংঘ সনদ, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এসব একতরফা হামলা আন্তর্জাতিক আইনের একাধিক মৌলিক নীতি ভঙ্গ করেছে, যার মধ্যে আছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংবিধির 6 অনুচ্ছেদ অনুযায়ী জীবনধারার অধিকার, জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদ এবং 1970 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব 26-25 অনুযায়ী শক্তি প্রয়োগের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, 1974 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব 33-14 অনুযায়ী আগ্রাসনের উপর নিষেধাজ্ঞা, 1970 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব 26-25 অনুযায়ী অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদানের বাধ্যবাধকতা, জাতিসংঘ সনদের 1-2 অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংবিধি ও অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংবিধির সাধারণ 1 অনুচ্ছেদ অনুযায়ী ইরানি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। আরাকচি চিঠিতে আরো উল্লেখ করেন, 2025 সালের জুন মাসে জোট নিরপেক্ষ আন্দোলন 13 জুনের বিবৃতিতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 17 জুনের বিবৃতিতে, ব্রিক্স 25 জুনের বিবৃতিতে, ইউনাইটেড নেশন চার্টার্ড ফ্রেন্ডস গ্রুপ 14 ও 24 জুনের বিবৃতিতে, আরব লীগ 21 জুনের বিবৃতিতে, গালফ কোঅপারেশন কাউন্সিল 17 জুনের বিবৃতিতে এবং ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন 22 জুনের প্রস্তাবে এই আগ্রাসনকে তীব্র নিন্দা জানিয়ে একে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে ঘোষণা করেছে। তিনি বলেন, জাতিসংঘ সনদের 24-1 অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের উপর যে প্রাথমিক দায়িত্ব অর্পিত আছে তা কার্যকর করতে হবে। জাতিসংঘ সনদের 39 অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আগ্রাসনের মূল হোতা হিসাবে স্বীকৃতি দিয়ে ক্ষতিপূরণ সহ তাদের দায়িত্ব নির্ধারণ করতে হবে। এই অপরাধের দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই ধরনের জঘন্য অপরাধ ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে হবে, যাতে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে সক্ষম হয়। আরাকচি সতর্ক করে বলেন, যারা এই আগ্রাসনের নির্দেশ দিয়েছেন সেই রাজনৈতিক ও সামরিক নেতারাও প্রচলিত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আগ্রাসনের আন্তর্জাতিক অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী। এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত করেছে এবং এর উপেক্ষা ও এর থেকে উদ্ভূত আইনি পরিণতি এড়িয়ে গেলে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ধ্বংস হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে আইনের শাসনকে হুমকির মুখে ফেলবে এবং আমাদের অঞ্চল, মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে ভবিষ্যতে অরাজকতা ও আইনহীনতা সৃষ্টি করবে। পরিশেষে আরাকচি তার চিঠি জাতিসংঘ সাধারণ পরিষদ ও
নিরাপত্তা পরিষদের নথি হিসাবে বিতরণের জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।